তখনই আমি শিউরে হয়ে গেলাম যে আমার সোনার মানিক ছাড়া আমার এই বুকে জানছে এই জগতে কেউই নাই রে। আমার আপনারা কইলে যান, আমার বাবা নিখোঁজ, আমার বাবার আমি বিস্তারিত পাই না সারা রাতে। আমার বাবা কই নিয়েছেন, আমার বাবা কোন জায়গায় আছে, আমার বাবার আইনা দেন, আমার বাবা নিয়ে যান। তখন আমি আমার বাড়ি থেকে ওই বিবাহটা নিয়ে আমি আমার ঘটনাস্থলে যাই। যাওয়ার পরে আমার ছেলের ওই গলা কাটা ওই যে লাস্টের এই ছবিটা দেখ, ওই ছবিটা আমি গিয়ে দেখি তারা কাগজে বইরা লাইছে। দেখে তো ওই ছবির সাথে ওই লাশের কোনো মিল হয় কি না। তখন ওই ছবি দেখে বলতেছে যে হ্যাঁ এটা এই খ্রিস্টান ছোটো বাচ্চা না। তখন আমি কই স্যার আমার মেরে মাইরা লাইন আমার ছেলেরা কেন বাঁচতে নাই না আমার কোন আমার এই ছেলেটাই আমার কামাই করে খাওয়াইতো। সুস্থ বিচার চাই এবং আসামিদের ফাঁসি চাই। আমরা জনগণে আর পিবিআই ভাই এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা মা হয়ে মায়ের কাছে আমি সুস্থ আকল আবেদনের কাছে সহকারে আমি আমার ছেলের হত্যাকারীর ফাঁসি চাই। এই ছেলেটার গলা কাটা লাশ কেন হতে পারে, পরে যখন আমরা পরিচয়টা জানতে পারলাম তখন জানলাম যে সে অটো রিকশার ড্রাইভার। তখন আমরা জানতে পারলাম যে অটো রিকশাটা সে চালিয়ে এসেছিল এবং অটো রিকশাটা ছিনতাই হয়ে গিয়েছে। তো ধারণা করলাম যে এই অটো রিকশা ছিনতাইয়ের জন্যই হয়তো সে হত্যা হয়েছে। মূলত এই ঘটনাটা অমি, হাসিব, নিহাল এদের মাদকের টাকা এবং জুয়ার টাকা, অনলাইন জুয়া খেলতো তারা, এই জুয়ার টাকা সংগ্রহের জন্য তারা এই ছিনতাইয়ের পরিকল্পনা করে এবং এই ছিনতাইয়ের পরিকল্পনার একটা পর্যায়ে সহজ সরল এবং এই যে ভিকটিম রবিউল তাকে তারা চিনতো। প্রথমে তারা টার্গেট করে রবিউলের এইটা ছিনতাই করলে ও সহজ ছেলে, সরল ছেলে, ওরা একটা জায়গায় নিয়ে ওকে আমরা যদি মার্ডার করে ফেলি বা হত্যা করে ফেলি এবং অটোরা ছিনতাই করে ও তেমন প্রতিবাদ করতে পারবে না। যারা ক্রয় করেছে তাদেরকে আমরা আইনে আয়ত্তে এনেছি। যারা বিক্রি করেছে, বাড়িতে রেখে কালার চেঞ্জ করেছে, মডেল চেঞ্জ করেছে, তাদের প্রত্যেকেই আমরা অ্যারেস্ট করেছি এবং তারা সবাই আমাদের কাছে 164 করেছে কোর্টে। 160 বিজ্ঞ আদালতে তারা স্বীকারোক্তি করেছে। পলাতক একজন আসামি রয়েছে, কিলার গ্রুপে একজন আসামি রয়েছে, তার নাম হচ্ছে নিহাল। কিলার গ্রুপে 2 জনকে আমরা গ্রেপ্তার করেছি, তারা 164 করেছে। হ্যাঁ, আমাদের টোটাল অ্যারেস্ট আছে 7 জন।